এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.1 সৃজনশীল প্রশ্ন নাম্বার 12। এর পূর্বে আমরা এই 4.1 অধ্যায়ের আরও 11টি সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি, যেগুলো তোমরা যারা জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো সবই 99% কমন উপযোগী। আশা করছি তোমরা পূর্বে লেকচারগুলো দেখতে পারবে। এই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গেলেই তোমরা অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় ভিত্তিক সকল অঙ্কগুলোর সমাধান তোমরা পাবে। তো এখানে আজকে আমরা যে 12 নম্বর প্রশ্নটি নিয়েছি সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছ তোমরা বি স্কোয়ার মাইনাস 9, এটা একটা রাশি। এরপরে বি স্কোয়ার প্লাস 7b প্লাস 12, এটা একটা রাশি। এরপরে বি কিউব মাইনাস 27, এটাও একটা রাশি। তো তিনটি বীজগণিতীয় রাশি এখানে দেওয়া আছে। এই তিনটি বীজগণিতীয় রাশি থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান বের করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম রাশির বর্গ নির্ণয় করো। এখানে যে প্রথম রাশি দেওয়া আছে বর্গ নির্ণয় করতে বলছে। এরপরে দ্বিতীয় রাশিকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো এই রাশিটাকে কি করতে হবে, দ্বিতীয় রাশিটাকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। বর্গ মানে স্কোয়ার আর অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তো এমন এই দুটি রাশি এই রাশিটাকে এমন দুটি রাশিতে বিভক্ত করতে হবে যেন এর উপরে স্কোয়ার হয় এবং মধ্যখানে কি হয়, মাইনাস হয়। তো যাই হোক, এরপরে গ নাম্বার প্রশ্নটি আছে যে এখানে রাশি তিনটির লসাগু নির্ণয় করো। তো রাশি তিনটির লসাগু নির্ণয় করব আমরা। এই প্রশ্নটি কুমিল্লা বোর্ডে 2014 সালে এসেছিল। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি তোমরা অবশ্যই লেকচারের সাথে শেষ পর্যন্ত থাকলে আমরা এটা কিভাবে সমাধান করছি তোমরা সহজেই শিখে যেতে পারবে। তো এখন আমরা আর দেরি করব না, এখন আমরা ক নাম্বার প্রশ্ন দিয়ে সমাধানটা শুরু করব। তো কয় আমাদের ছিল প্রথম রাশির বর্গ নির্ণয় করো। এখানে প্রথম রাশিটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 9। তো এখন আমরা এই প্রথম রাশিটা লেখার পরে এর বর্গ নির্ণয় করব। সমাধান ক, প্রথম রাশি দেওয়া ছিল বি স্কোয়ার মাইনাস 9। তো আমরা এটার কি করব, বর্গ করব। তো বি স্কোয়ার মাইনাস 9-এর বর্গ বি স্কোয়ার মাইনাস 9 হোল স্কোয়ার, অর্থাৎ এইটাকে যদি আমরা এ ধরি আর এটাকে আমরা বি ধরি মনে মনে, তাহলে এখানে হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তো তোমরা সবাই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটি পড়েছ, আর আমি এখানে লিখেও দিচ্ছি, তোমরা দেখো। তো এখানে আমরা সবাই এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি আমরা এখন কি করব, এখানে প্রয়োগ করব। তো এখানে আমরা এ বলতে বি স্কোয়ার ধরেছি আর বি বলতে 9। তো এখানে এ স্কোয়ার অর্থাৎ ভিতরে স্কোয়ার ছিল বাইরেও স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে বি স্কোয়ার, বি বলতে 9, এরপরে প্লাস বি স্কোয়ার অর্থাৎ 9-এর উপরে স্কোয়ার। তো আমরা এখানে ভিতরে একটা স্কোয়ার আছে বাইরে স্কোয়ার আছে, এটাকে যদি আমরা হিসাব করি তাহলে বি টু দি পাওয়ার 4 পাবো। অর্থাৎ এটা আসলে এখানে কিভাবে বি টু দি পাওয়ার 4 হয় এটার একটা বোঝার বিষয় আছে, যে এখানে বি স্কোয়ার আছে কয়টা, স্কোয়ার মানে দুইটা। তো এরকম করে বি স্কোয়ার হলো কয়টা, দুইটা। তো দেখো আমি একটু বুঝাই তোমাদের, দুইটা গুণ অবস্থায় আছে অর্থাৎ বি স্কোয়ার। তো এখানে ভিত্তি যখন এক হয় তখন আমরা একটা ভিত্তি নিই, অর্থাৎ এই যে আমরা বি একই দুই পাশে, তো এই জন্য একটা নিলাম। আর পাওয়ারগুলো যোগ হবে অর্থাৎ 2 যোগ 2। তো এইটা যদি আমরা হিসাব করতে চাই তাহলে বি টু দি পাওয়ার 4 হবে। এইভাবে কিন্তু আসলে এই পাওয়ার 4গুলো হয়েছে। তো মানে এভাবে এই গুণগুলো করতে হয়। তো এরপরে 2 আর এখানে 9 গুণ অবস্থায় আছে, 9 দুগুণে 18, আর বি স্কোয়ার আছে বি স্কোয়ার, এরপরে 9-এর উপরে স্কোয়ার আছে, তার মানে 9কে 9 দিয়ে গুণ। তো 9কে 9 দিয়ে গুণ করলে হবে 81। তো এই হলো আমাদের প্রথম প্রশ্নের যে বর্গ নির্ণয় করতে বলেছিল প্রথম রাশির, তা আমরা খুব সহজে এই বর্গটা নির্ণয় করে নিলাম। এভাবে তোমরা যে কোনো রাশির বর্গ তোমরা সহজে নির্ণয় করে নিতে পারবে। তো এরপরে আমাদের খ নাম্বার প্রশ্ন যেটা, সেটা আমরা এখন নির্ণয় করব যে তো এরপরে খ নম্বর প্রশ্নে আমাদের আছে দ্বিতীয় রাশিটিকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো আমরা এখন এই দ্বিতীয় রাশিটিকে অন্তরূপে প্রকাশ করব। তো এখানে সমাধান, দ্বিতীয় রাশি হচ্ছে বি স্কোয়ার প্লাস 7b প্লাস 12। তো এই রাশিটিকে আমাদের কি করতে হবে, এই দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তো আমরা এখানে এটাকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি রাশিটি একটি উৎপাদক হয়েছে। তো উৎপাদক করব আমরা, এটাকে দেখতে পাচ্ছি যে বি স্কোয়ার প্লাস 7b প্লাস 12, এটা একটা উৎপাদক হয়েছে। তো এই উৎপাদক করতে হলে কি করতে হবে, এই 12কে এমন দুইটা গুণনীয়ক দিয়ে গুণ করতে হবে যেন গুণ করে 12 হয়, আর যোগ অথবা বিয়োগ করে যেন মধ্যকার 7b হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা 3 এবং 4 গুণ করি তাহলে 3 4-এ 12, আর 3 আর 4 যোগ করলে 7 হচ্ছে।
তো এটাই আমরা করবো এখন। তো এখানে বি স্কোয়ার প্লাস 4b প্লাস 3b, মানে 3 আর 4 গুণ করলে আমরা পাচ্ছি 12, আর 3 আর 4 যোগ করলে পাচ্ছি 7। এটাই হলো উৎপাদকের নিয়ম। তো আমরা এরপরে 12 আছে, 12 দিলাম। এখন এই দুইটার মধ্যে থেকে কমন নেব। তো যদি আমরা এই দুটোর মধ্যে থেকে কমন নিই তাহলে বি স্কোয়ার আছে, তাহলে বি কমন নিলাম, আরও একটা বি থাকে। এরপরে প্লাস এ প্লাস এ প্লাস, এরপরে বি আর বি বাদ হয়ে যাবে, থাকবে 4। এরপরে প্লাস এখানে আমরা 3 কমন নিলাম, থাকলো বি, আর প্লাসে প্লাসে প্লাস, 3 দ্বারা আমরা 12কে ভাগ করলে 3 4 12, অর্থাৎ 4 পাই। তো এখানে 4। এখন আমরা এই বি প্লাস 4, এখানেও বি প্লাস 4, এই দুইটার মধ্যে একটা নেব, কমন নেব, তাহলে থাকবে বি প্লাস 3। তো বি প্লাস 3টাকে আগে লিখেছি, অর্থাৎ বি প্লাস 3 আর অফ বি প্লাস 4। তো এরকম করে আমরা পরের লাইনটা লিখবো যে বি প্লাস, তো এখানে আমরা এই দুইটার মধ্যে থেকে বি প্লাস 4 কমন নিয়েছি, থাকছে বি প্লাস 3। তো বি প্লাস 3টাকে আগে লিখেছি আর বি প্লাস 4টাকে আমরা পরে লিখেছি। এরপরে আমাদের এই এটাকে কি করতে হবে, এই রাশিটাকে আমরা দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করব। তো আমরা এই প্রথমটাকে এ ধরে নেব, দ্বিতীয়টাকে বি ধরে নেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এখন আমরা এটাকে এ এবং বি ধরে নেওয়ার পরে, তো এখানে আমরা মনে করি, আমরা ধরে নিচ্ছি যে প্রথমটাকে এ বি প্লাস 3 সমান এ ধরে নিলাম, আর এখানে বি প্লাস 4 সমান ধরে নিলাম বি। অর্থাৎ আমরা এটা সমান এ ধরলাম, এটা সমান আবার কি ধরলাম, বি ধরে নিলাম। তো প্রদত্ত রাশি তাহলে কি হবে, এটা সমান এ ধরেছি তাহলে এ, আর এটা সমান ধরেছি বি, তাহলে বি, অর্থাৎ এ বি। তো আমরা এ বির একটা সূত্র আমরা পড়েছি সবাই, তোমরা জানো যে এ বির সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা প্রয়োগ করে ফেললাম। তো এখানে যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি তাহলে আমাদের এখানে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ হবে, একমাত্র 4ab এর সূত্র ছাড়া হবে না। তো এখানে দেখো হবে, তবে অন্য একটু বেশি ঝামেলা হবে আর কি। তো এখানে আমরা এর মান বসিয়ে দেব এবং বি এর জায়গায় বি এর মান বসাবো। তো এর মান হচ্ছে আমরা এই এর জায়গায় বসাবো এবং বি এর মানটা আমরা বি এর জায়গায় বসাবো। তো এই জায়গাতে আমরা বসালে আমাদের অঙ্কটি সহজেই সমাধান হয়ে যাবে। তো আমরা এখানে এই যে এর জায়গায় বসালাম এর মান, অর্থাৎ বি প্লাস 3, এখানে আমরা বি প্লাস 3 নিলাম। এরপরে প্লাস ছিল, প্লাস দিলাম, বি এর মান ধরেছিলাম আমরা বি প্লাস 4, তো বি প্লাস 4 বসালাম। এরপর স্কোয়ার আছে তাই স্কোয়ার, নিচে 2 আছে 2 দিলাম। এরপরে মাইনাস, এখানে এর মান হচ্ছে বি প্লাস 3, তো আমরা বি প্লাস 3 বসালাম। এরপরে সূত্রের এই যে এখানে মাইনাস আছে তাই আমরা মাইনাস দিলাম। তো মাইনাসের পরে এই বি এর মান হচ্ছে কি বি প্লাস 4। তো এখানে মাইনাস থাকার কারণে এটা কি হয়ে যাবে, মাইনাস দ্বারা গুণ হবে, তার মানে মাইনাস বি আর মাইনাস 4 হয়ে যাবে। মাইনাস প্লাস এই মাইনাস, এই কারণে মাইনাস 4 হয়েছে। নিচে আছে 2 2, এর উপরে স্কোয়ার স্কোয়ার করে দিলাম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এখানে একটা বি আর এখানে একটা বি, তো যোগ করলে দুইটা বি, যেহেতু যোগ অবস্থায় আছে দুইটা বি হবে। এরপরে 3 আর 4 যোগ করলে হবে 7। তো আর নিচে 2 আছে তো 2 দিলাম, এর উপরে হোল স্কোয়ার মাইনাস। এখানে দেখতে পাচ্ছি যে প্লাস বি এবং মাইনাস বি কেটে যাচ্ছে, আর এখানে এই -4 প্লাস 3, তো 4 থেকে 3 বাদ দিলে থাকছে কত, আরও এই 1 থাকছে। তো আমরা এখানে 1 ভাগ কত, -1 থাকবে। তো আমরা এখানে যদি -1 করি তাহলে 1/2 হোল স্কোয়ার। তো এই হলো আমাদের এই সমাধান। তো আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। তো এর তোমাদের আশা করি সমস্যা হবে না, তোমরা সহজেই এরপরে থেকে তোমরা এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে খুব সহজেই তোমরা করতে পারবে। তো ধন্যবাদ এতক্ষণ এই খ নাম্বার প্রশ্নের সাথে থাকার জন্য। এরপরে আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। দেখো খুব সহজেই গ নাম্বার প্রশ্নটি আমরা সমাধান করে নিতে পারবো। এরপরে ক নম্বর, রাশি 3টির লসাগু নির্ণয় করো। আমরা রাশি 3টির লসাগু নির্ণয় করব। তো এখানে সমাধান, প্রথম রাশি আমাদের দেওয়া ছিল বি স্কোয়ার মাইনাস 9। তো আমরা এই বি স্কোয়ার মাইনাস 9টাকে, এই 9কে যদি আমরা 3 করি এবং 3-এর উপর স্কোয়ার করি তো আবার কি হয়ে যায়, 9 হয়ে যায়। আমরা বি স্কোয়ার মাইনাস এই 3-এর উপর স্কোয়ার করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি আমরা যেখানে এটা যদি এ ধরি এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি সূত্র হয়েছে। তো এটা খুব সহজ, মানে 9কে আমরা 3 করেছি, 3-এর উপর স্কোয়ার, তো এটা আবার যদি গুণ করি তাহলে 3 3-কে 9 হয়। তো এটা আমরা করতে পারবো, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তো এর উপরে আমরা এটা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে আমরা দ্বিতীয় রাশিটা দেখবো। দ্বিতীয় রাশিটা আমাদের কি আছে, দ্বিতীয় রাশিতে আছে যে বি স্কোয়ার প্লাস 7b প্লাস 12, এটা একটা উৎপাদক হয়েছে। তো আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করে ফেলবো। তো এখানে এই 12কে এমন দুইটা গুণনীয়ক দিয়ে গুণ করতে হবে যেন যোগ অথবা বিয়োগ করে মধ্যকার সংখ্যাটা আসে, এবং ওই দুইটা গুণনীয়ক গুণ করে শেষের সংখ্যাটা আসে। আমরা দেখতে পাচ্ছি যে 3 এবং 4 যদি আমরা গুণ করি, 3 4 12, 3 আর 4 যোগ করলে হচ্ছে 7। তো এটি হচ্ছে মিডিল টার্ম বা উৎপাদক। তো এখানে বি স্কোয়ার প্লাস 4b
প্লাস 3b প্লাস 12। তো আমরা এখন এই দুইটার এটা গুণ করে দেখছি যে 3 4 12 হচ্ছে, 3 এবং 4 গুণ করলে 12, 3 আর 4 যোগ করলে হচ্ছে 7। তো এখন এই দুইটার মধ্যে থেকে আমরা কমন নিলাম b, থাকছে b, আর দুইটা ছিল তার মধ্যে আরও একটা থাকছে, এরপরে প্লাস b কমন নিয়েছি, তাহলে থাকছে শুধু 4। এরপরে এখানে আমরা 3 কমন নিয়েছি, তাহলে থাকছে b প্লাসে প্লাসে প্লাস, আর 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12। তো এখন এই দুইটার মধ্য থেকে আমরা একটা কমন নিব, আর বাকি যেটা থাকবে। তো আমরা প্রথমে b প্লাস এই 3 এটাকে লিখেছি b প্লাস 3, এরপরে b প্লাস 4। তো আমরা এই দ্বিতীয় রাশিটাও সমাধান করলাম। এরপরে তৃতীয় রাশিটি আমরা সমাধান করব। এরপরে তৃতীয় রাশি হচ্ছে বি কিউব মাইনাস 27 বা 27। আমরা যদি এই 27কে একটু ছোট করি, মানে 3-এর ওপরে কিউব করি, তাহলে আবার যদি মানে 27 হয়ে যাবে। অর্থাৎ বি কিউব আছে, বি কিউব রেখে দিলাম, এরপরে 27কে আমরা 3-এর উপরে কিউব করলাম। তার মানে আমরা যদি এটা আবার গুণ করি, তো এখানে 3টা 3 গুণ অবস্থায় আছে, তো 3টা 3 যদি আমরা গুণ করি তাহলে দেখো 27 হয়ে যাবে, অর্থাৎ 3 গুণিত 3 গুণিত 3। তো 3 3 9, 3 নাম হচ্ছে 27। আমরা এটা করতে পারি, অর্থাৎ 3-এর উপরে পাওয়ার 3। তো এটা আমরা করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র হয়েছে। তো এখানে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা জানি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। এ বলতে হচ্ছে বি, আর বি বলতে এ বি, অর্থাৎ আমরা এ বলতে ধরেছি বি, আর বি বলতে হচ্ছে 3। তো এখানে 3টাকে আমরা একবারই আগে লিখে দিয়েছি, অর্থাৎ বি স্কোয়ার প্লাস 3b। এরপরে এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 3, 3-এর উপর স্কোয়ার হলে কত হবে, 3 3-কে 9। তো আমরা একবারই এখানে 9 লিখে দিয়েছি। তো এখানে আমরা এই তৃতীয় রাশির সমান পেলাম বি মাইনাস 3 অফ বি স্কোয়ার প্লাস 3b প্লাস 9। তো এইটা হলো আমাদের এই তৃতীয় রাশি। এখন সব রাশিগুলোকে আমরা একসাথে লিখবো, লেখার পরে আমরা এর কি করব, এর লসাগু নির্ণয় করব। তো দেখো, তো এখানে আমরা প্রথম রাশি সমান পেয়েছিলাম বি প্লাস 3 বি মাইনাস 3, আর দ্বিতীয় রাশি সমান পেয়েছিলাম বি প্লাস 3 বি প্লাস 4, তৃতীয় রাশি সমান পেয়েছিলাম বি মাইনাস 3, এরপরে অফ বি স্কোয়ার প্লাস 3b প্লাস 9। তো এখন আমরা লসাগু নির্ণয় করব এই তিনটা রাশির মধ্যে। আমরা একসাথে লিখেছি কারণ আমাদের লসাগুলো নির্ণয় করতে সুবিধা হবে। তো লসাগু মানে হলো যে সবগুলা রাশির মধ্যে যদি থাকে তাও নিতে হবে, আর যদি সবগুলা রাশির মধ্যে একই সংখ্যা বা একই মান না থাকে তাও নিতে হবে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি, আর সবচেয়ে সর্বোচ্চ যেটা থাকবে সেটা নিতে হবে। তো এখানে বি প্লাস 3 আছে, বি মাইনাস 3 আছে, তো আমরা প্রথমটা লিখি, প্রথমত বি প্লাস 3 বি মাইনাস 3। এরপরে দেখব যদি একই মান এর ভিতরে থাকে তাহলে আর নিতে হবে না। তো এখানে বি প্লাস 3 আমরা নিয়ে ফেলেছি, তাহলে এটা আর নেওয়ার দরকার নাই। এরপরে আছে কি বি প্লাস 4, তো আমরা বি প্লাস 4ও নিয়ে ফেললাম। এরপরে দেখব বি মাইনাস 3, তো বি মাইনাস 3 আমরা নিয়েছি, তাহলে এটা আর দরকার নেই। আর বাকি থাকছে কি বি স্কোয়ার প্লাস 3b প্লাস 9, তাহলে বি স্কোয়ার প্লাস 3b প্লাস 9। এই হলো আমাদের এটা লসাগু। মানে লসাগু নির্ণয় করার মানে হলো যে সবগুলা রাশির মধ্যে যদি থাকে তাও ওটা একটা নেব, আর যদি না থাকে সবগুলো আলাদা আলাদা হয় তাহলে সবগুলাই নিতে হবে, এবং খেয়াল রাখতে হবে যে সর্বোচ্চটা নিতে হবে। তো এই হলো আমাদের এই লসাগু নির্ণয়। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো, অসুবিধা হয় নাই। তো এরপরে তোমরা এ ধরনের প্রশ্ন আসলে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। তো যাই হোক, শত ব্যস্ততার মাঝে আজকের এই লেকচারটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে, তাহলে আমরা নতুন নতুন ভিডিওগুলো বানাতে আমাদের জন্য উৎসাহী হয়। তো যাই হোক, দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।